নমস্কার। পশ্চিমবঙ্গে এসআইআর অলরেডি শুরু হয়ে গেছে, ফর্ম প্রিন্টের কাজ চলছে। কিছুদিন পরে আমাদের কাছে কিন্তু বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করবেন। এবার অনুমান করা যাচ্ছে আমাদের কাছে মোটামুটি এই ফর্মটাই আসতে পারে। এটা একটা স্যাম্পল ফর্ম, এই টাইপের একটা ফর্ম আসতে পারে। গতকাল আমি একটি ভিডিও বানিয়েছিলাম, ওখানে কিছু প্রশ্ন উঠে এসেছে আপনাদের। সেই কিছু প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং এই ফর্মে আপনারা কী কী জিনিস ঠিকঠাকভাবে ফিল আপ করবেন সেটাও আজকের এই ভিডিওতে দেখে নেব। এখানে আমি ফর্মটাকে একটু জুম করে নিচ্ছি। এখানে দেখুন প্রথমে বলা হয়েছে এটা ইনুমারেশন ফর্ম, আর ওপরের দিকে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও, মানে আপনার এলাকার যে বিএলও আছে তার নাম এবং ফোন নাম্বারটা উপরের দিকে প্রি প্রিন্টেড থাকবে, মানে আগে থেকেই প্রিন্ট করা থাকবে। এগুলো আপনাকে লিখতে হবে না, বা বিএলও যিনি আছেন, যিনি ফর্ম আপনার বাড়িতে দিয়ে যাবেন, তাকেও কিন্তু ফিল আপ করতে হবে না। তারপর আছে ইলেক্টর নেম, এপিক নাম্বার, অ্যাড্রেস প্রি প্রিন্টেড, মানে যার নামে ফর্মটা আসবে তার নাম, তার এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বার এবং তার ঠিকানাটা প্রি প্রিন্টেড হয়ে থাকবে। এই ঘরটার মধ্যেই কিন্তু প্রি প্রিন্টেড থাকবে, মানে আগে থেকেই প্রিন্ট হয়ে থাকবে, এগুলো আপনাকে লিখতে হবে না। তারপর সেই ভোটারের সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার এবং নাম, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি মানে বিধানসভার নাম এবং স্টেট, এগুলো এই পাশের ঘরটায় আগে থেকেই ছাপা হয়ে আসবে। আপনারা প্রত্যেকেই জানেন প্রত্যেক ভোটারের জন্য আলাদা আলাদা ফর্ম আসছে এবং সেগুলো রেডি ফর্ম, সেই জন্য এগুলো আগে থেকে ফিল আপ হয়ে থাকবে, কিছু লিখতে হবে না। তারপর আছে একটি কিউআর কোড, এটাও কিন্তু আগে থেকে প্রি প্রিন্টেড থাকবে, এখানেও আপনাকে কিছু করতে হবে না। এই ঘরটা আপাতত ফাঁকা আছে, জাস্ট এটা স্যাম্পল ফর্ম বলে এই ঘরটাও কিন্তু প্রি প্রিন্ট হয়ে থাকবে। তারপর আছে ওল্ড ফটো, যেটা মানে আপনার বর্তমান ভোটার কার্ডে আছে, ওই ফটোটা এখানে প্রিন্ট হয়েই আসবে। পাশের ঘরে আছে পেস্ট কারেন্ট ফটো, এবার বর্তমান একটা ফটো আপনাকে পেস্ট করতে হবে। এবার অনেকে বলতে পারেন আমি গত বছরই ফটো চেঞ্জ করেছি বা কিছুদিন আগে ফটো চেঞ্জ করেছি, সেই ফটো আমার কাছে এখনও তোলা আছে, সেই ফটোটাই কি আমি এখানে এখন পেস্ট করতে পারি? নিশ্চয়ই পারেন, কোনো রকম অসুবিধা নেই। একটা বর্তমান ফটো বা কারেন্ট ফটো, মানে খুব বেশি দিনের যেন না হয়। হয়তো আপনি উচ্চ মাধ্যমিক দেওয়ার সময় ফটো তুলেছিলেন, এখন আপনার বয়স হয়ে গেছে হয়তো 30 বছর, এবার সেক্ষেত্রে আপনার মুখের ফেসের অনেকটা চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে একটা বর্তমান আপনার যে ফেসটা আছে সেরকম একটা ফটো এখানে পেস্ট করে দেবেন, পাসপোর্ট সাইজ ফটো। তারপর দিতে হবে ডেট অফ বার্থ, এটাও সঠিকভাবে পুট করবেন। ধরা যাক আপনার ডেট অফ বার্থ হলো 1/1/1988, সেক্ষেত্রে 01/01/1988 এইভাবে কিন্তু পরপর আপনারা লিখবেন। তারপর আছে আধার নাম্বার, এটা অপশনাল, না দিলেও চলবে, তবে যদি আপনাদের কাছে আধার নাম্বার থাকে সেটা এখানে এইভাবে মেনশন করে দেবেন। এগুলো আপনাকে হাতেই লিখতে হবে, সেই জন্য আমি হাতেই লিখে দিচ্ছি। তারপর আছে ফোন নাম্বার, এই ঘরটাতেও আপনার ফোন নাম্বার লিখতে হবে, এইভাবে ফোন নাম্বারটা লিখে দিলেন। তারপর আছে ফাদার অথবা গার্জেন নেম, এবার প্রত্যেকেরই নিশ্চয়ই বাবার নামটাই লিখবেন, সে বাবা জীবিত থাকুক বা মারা গিয়ে থাকেন। যদি জীবিত থাকে তাহলে তার নামটা এখানে লিখে দেবেন। ধরা যাক তার নাম হচ্ছে রামপাল, সেই জন্য আমি এখানে রামপাল লিখে দিলাম। আর যদি ফাদারের নাম দেন সেক্ষেত্রে গার্জেন নেমটা এইভাবে কেটে দেবেন। আমি এখানে বোঝানোর জন্য ক্রস দিয়ে দিয়েছি, আপনারা সম্ভব হলে পেনে করে কেটে দেবেন, শুধুমাত্র ফাদার্স নেম এটাই লিখবেন। তারপর আছে গার্জেনের এপিক নাম্বার বা ফাদারের এপিক নাম্বার, যদি বাবার এপিক নাম্বার দিয়ে থাকেন, বর্তমানে 2025-এর ভোটার লিস্ট অনুযায়ী যে এপিক নাম্বার আছে সেটা এখানে পুট করে দেবেন। তারপর আপনার মায়ের নাম যেটা আছে সেটা এখানে লিখে দেবেন। তারপর মায়ের বর্তমান যে এপিক নাম্বারটা আছে সেটা এখানে পুট করবেন। এরপর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্বামী অথবা স্ত্রী যে কোনো কারোর নাম দিতে পারেন, সেক্ষেত্রে স্পাউস নেম, এখানে যদি আপনি বিবাহিত বা বিবাহিতা হয়ে থাকেন সেক্ষেত্রে তার নামটা এখানে পুট করবেন। আর আপনি যদি অবিবাহিত বা অবিবাহিতা হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে কিছু লেখার দরকার নেই, অথবা নট অ্যাপ্লিকেবল বা এনে এটা লিখে দিতে পারেন। আর যদি আপনি বিবাহিত বা বিবাহিতা হয়ে থাকেন সেক্ষেত্রে তাদের নাম এবং এপিক নাম্বারটা মেনশন করে দেবেন। এরপর আমি চলে আসছি একদম নিচের দিকে, এখানে বলা হচ্ছে যে ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেক্টর রোল অফ লাস্ট এসআইআর। যদি আপনি এমন কোনো ব্যক্তি হয়ে থাকেন যার 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল, 2002 সালে এসআইআরে আপনি অংশগ্রহণ করেছিলেন, সেক্ষেত্রে আপনাকে এই বাঁ দিকের ঘরটা ফিল আপ করতে হবে। যদি আপনি এমন কোনো মানুষ হয়ে থাকেন যার 2002 সালে ভোটার লিস্টে নাম থাকেনি, বা সেই মুহূর্তে তিনি হয়তো ভোটার হননি, কিন্তু তার বাবা কিংবা মায়ের 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল, সেক্ষেত্রে তাদের এই ডান দিকের ঘরটা ফিল আপ করতে হবে। এবার যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল তারা কি করে এই ঘরটা ফিল আপ করবে? যে ব্যক্তির নামে ফর্মটা এসছে সেই ব্যক্তির নামটা এখানে পুট করতে হবে। ধরা যাক এই যে ফর্মটা অ্যালট হয়েছে সেই ব্যক্তির নাম হয়তো লক্ষণ পাল, সেক্ষেত্রে তাকে লক্ষণ পাল এখানে লিখতে হবে। তারপর তার এপিক নাম্বার যেটা 2002 সালে ছিল, 2002 সালে অনেকের ভোটার কার্ড নাম্বার দেখবেন WB/67/ এরকম 3টে সংখ্যা, তারপর হয়তো এরকম 6টা সংখ্যা ছিল। 2002 সালে যেটা ছিল ভোটার লিস্টে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা বা সেই নাম্বারটাই কিন্তু লিখতে হবে। বর্তমানে যেটা হয়ে গেছে বা বর্তমানে অনেকে চেঞ্জ হয়ে গেছে সেটাই দিলে কিন্তু হবে না, 2002 সালে যেটা ছিল সেটাই দিতে হবে। তখন হয়তো নাম ছিল লক্ষণ কুমার পাল, এখন হয়তো কুমারটা নেই, সেক্ষেত্রে লক্ষণ কুমার পাল এটাই লিখবেন। তারপর আছে রিলেটিভ নেম, সেক্ষেত্রে আপনার 2002 সালের ভোটার লিস্টে আপনার রিলেটিভ নাম মানে আপনার বাবার নাম ছিল না মায়ের নাম ছিল সেটা এখান থেকে দেখে নেবেন। যদি দেখা যায় এখানে আপনার বাবার নাম আছে রামপাল, যদি 2002 সালে রামপালই থাকে তাহলে এই রামপালটাই এখানে লিখে দেবেন। তার সাথে আপনার সম্পর্ক কী ছিল সেটাই ঘরে লিখে দেবেন, আমি যেমন লিখে দিলাম ফাদার। তারপর আছে ডিস্ট্রিক্ট, এবার ডিস্ট্রিক্টে গিয়ে অনেকের অসুবিধার সম্মুখীন হতে পারেন, যেমন ধরুন বর্ধমান ডিস্ট্রিক্ট পরে ভাগ হয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম যেমন নতুন একটা ডিস্ট্রিক্ট হয়েছে, ঠিক আছে। এই সমস্ত ক্ষেত্রে ডিস্ট্রিক্ট যাদের, ধরুন আমি বর্ধমানের কথাই বলছি কারণ আমার বাড়ি বর্ধমান, সেক্ষেত্রে তখন তো শুধু বর্ধমানই ছিল,
সেক্ষেত্রে ডিস্ট্রিক্টটা শুধু বর্ধমানই লিখবেন, মানে 2002 সালে যেহেতু বর্ধমান ছিল বর্ধমানই লিখবেন। পূর্ব বর্ধমান এখন বর্তমানে হয়েছে, কিন্তু তখন তো শুধু বর্ধমান ছিল, তাহলে শুধু এখানে বর্ধমান লিখবেন। বা এখন যারা ঝাড়গ্রামের বাসিন্দা তাদের তো আগে ঝাড়গ্রাম থাকেনি, সেক্ষেত্রে তাদের পুরাতন যে ডিস্ট্রিক্ট ছিল সেটাই লিখবেন। সেটা চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু 2002 সালে যেটা ছিল সেটাই লিখবেন। তারপর স্টেটের নামটা এখানে লিখে দিতে হবে। তারপর সেই সময় দাঁড়িয়ে বিধানসভার নাম কি ছিল সেটাও এখানে লিখতে হবে। তারপর 2002 সালের ভোটার লিস্টে এসি নাম্বার বা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার সেটা এখান থেকে দিয়ে দেবেন। সেটা এখন বর্তমানে চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু 2002-এ যেটা ছিল সেটাই লিখবেন। তারপর পার্ট নাম্বার দিয়ে দেবেন, তারপর সিরিয়াল নাম্বারটা এখানে দিয়ে দেবেন 2002 সাল অনুযায়ী। এবার যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, কিন্তু তার বাবা কিংবা মায়ের 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল, সেক্ষেত্রে তাদের এই ডান দিকের কলামটা ফিল আপ করতে হবে। তাই প্রথমে এখানে নামটা দিয়ে দেবেন। এখানে দেখুন নাম বলা হয়েছে, আপনার যে রিলেটিভের নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল তার ভোটার কার্ড ধরে আপনি এসআইআর করতে চাইছেন, সেক্ষেত্রে তার নামটা এখানে হবে। যদি এই ব্যক্তির কথাই বলছি, এই ব্যক্তির বাবার নাম হচ্ছে রামপাল, এনার নাম হয়তো 2002 সালে ছিল। আপাতত কিছুক্ষণের জন্য এই বাঁ দিকের ঘরটা ভুলে যান, ধরে নিন এই বাঁ দিকের ঘরটা সেই ব্যক্তি ফিল আপ করেনি, জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখিয়েছি। তো এই যে ব্যক্তির এখন ফর্ম ফিল আপ করেছি, তার বাবার নাম হচ্ছে রামপাল, রামপালের নাম হয়তো 2002 সালের ভোটার লিস্টে ছিল, সেক্ষেত্রে এখানে রামপাল এটা লিখে দিলেন। তারপর 2002 সাল অনুযায়ী এই রামপালের ভোটার কার্ড নাম্বার কি ছিল সেটা এখানে মেনশন করতে হবে। বর্তমানে এই যে রামপাল আছে বা আপনার যিনি গার্জেন বা বাবা আছেন, তার হয়তো ভোটার কার্ড নাম্বার ছোট হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তখন কি ছিল সেই পুরনো নাম্বার যদি থেকে থাকে বা নাম্বার যদি না থেকে থাকে, 2002 এর ভোটার লিস্টে নাম ছিল কিন্তু নাম্বারটা থাকেনি, সেক্ষেত্রে এখানে নট অ্যাপ্লিকেবল বা নাম্বার নট ফাউন্ড ইন 2002 ভোটার লিস্ট এটা মেনশন করে দিতে পারেন। তারপর আসছে রিলেটিভ নেম এবং রিলেশন। এই জায়গায় কিন্তু অনেকেই কনফিউশন হয়ে যাচ্ছেন। অনেকে বলছেন এই যে রিলেটিভ নেম, এই জায়গায় আপনি এখানে 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী আপনি যে এসআইআর করছেন, এটা ধরুন আপনার বাবা ছিল রামপাল, এখানেও রামপাল বলা হয়েছে, এই রামপালের যে পিতা মানে আপনার দাদু, তার নামটা এখানে দিতে হবে। আবার অনেকে বলছেন এই রিলেটিভ নেমের জায়গায় এই যে আপনার বাবা রামপাল, সেই রামপালের নামটাই দিতে হবে। এটা কিন্তু একটা কনফিউশনের ব্যাপার তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু এই পাশের ঘর অনুযায়ী যদি কম্পেয়ার করা হয়, সেক্ষেত্রে এই রিলেটিভ নেমের জায়গায় আপনার বাবার বাবা বা আপনার দাদুর নামটাই কিন্তু এখানে দিতে হবে। এটাই কিন্তু মিনিং হচ্ছে। এই জিনিসটা কিন্তু এখনও কনফিউশন আছে, এখনও কিন্তু ঠিকঠাক মেনশন করা নেই কোথাও। আর রিলেশনের জায়গায় অনেকে বলছেন যেহেতু এটা আপনি বাবা বা আপনার যে রিলেটিভ আছেন তাকে ধরে করছেন, সেক্ষেত্রে তার সাথে আপনার কি সম্পর্ক সেটা দিতে হবে। ধরা যাক আপনার 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। জিনিসটাকে আমি একটু সহজ করে বোঝানোর চেষ্টা করছি। এখানে আপনি আপনার বাবার নাম দিয়ে দিলেন, তার 2002 সালের ভোটার লিস্টে কি নাম ছিল সেটা দিয়ে দিলেন। আবার রিলেটিভ নেমের জায়গায় আপনি আপনার মতো করে ভাবছেন কি রিলেটিভ হচ্ছে আমার বাবা, তার নাম দিলাম এবং রিলেশনের জায়গায় লিখে দিলাম ফাদার। এটা একরকম মিনিং হতে পারে। আবার এটাও হতে পারে 2002 সালে আপনি যার ভোটার লিস্ট ধরে বা ভোটার কার্ড ধরে আপনি এই ফর্মটা ফিল আপ করছেন, সেক্ষেত্রে এই রিলেটিভ নেমের জায়গায় আপনি যার নাম দিয়েছেন তিনি আপনার বাবা হতে পারে, তিনি আপনার রিলেটিভ হতে পারে, সেক্ষেত্রে তার বাবার নাম কি ছিল বা তার মায়ের নাম কি ছিল 2002 সালের ভোটার লিস্টে, তার নামটা এখানে দিতে হবে। এবার কিছুদিন পর এই জিনিসটা একটু ক্লিয়ার হয়ে গেলে বা বিএলওদের কাছ থেকে খবরটা চলে এলে তখন আমি জিনিসটা ক্লিয়ার করতে পারবো। তারপর একই রকমভাবে 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী সেই ব্যক্তির ডিস্ট্রিক্ট, স্টেট, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, যেগুলো একটু আগে বললাম সেগুলো ফিল আপ করে দিতে হবে। আর নিচের দিকে সিগনেচার এবং লেফট থাম ইমপ্রেশন অফ ইলেক্টর। যারা সই করতে পারেন না তাদের বাঁ হাতের টিপছাপ দিতে হবে অথবা সই করতে হবে, আর নিচের দিকে বিএলওর সিগনেচার হবে। এটা তো গেল নর্মাল ফর্ম ফিল আপের কথা, কে কোনটা কিভাবে ফিল আপ করবেন সেটা আমি আলোচনা করে দিলাম। এবার ফর্ম ফিল আপের মধ্যেও আরও অনেক ছোট ছোট জিনিস রয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ফর্ম কিসে হবে। আজকে সকালেই TV9 বাংলার একটি প্রতিবেদন দেখলাম, তাদের কাছে স্যাম্পল ফর্ম নাকি এসছে বলছে তারা, যদিও ব্লার করে দেখাচ্ছে, তো সেটা দেখে মনে হচ্ছে ফর্ম কিন্তু বাংলায় হবে। আর এখানে যে ওল্ড ফটো প্রি প্রিন্টেড থাকবে এটা কিন্তু সাদা কালো প্রিন্টেড থাকবে। আর পেস্ট যে কারেন্ট ফটো বলা হয়েছে, যেটা কারেন্ট ফটো আপনি দেবেন, সেটা যদি পুরনো ফটোর সঙ্গে সেম হয়ে থাকে তাহলে নতুন যে ভোটার কার্ড আসবে বা নতুন যে ভোটার লিস্ট হবে সেখানে সেই পুরনো ফটোটাই রয়ে যাবে। আর যদি কেউ নতুন ফটো দেয় সেক্ষেত্রে তার কারেন্ট ফটোই নতুন ভোটার লিস্টে চলে আসবে এবং নতুন ভোটার কার্ড যখন বাড়িতে আসবে তখন সেটা কিন্তু চলে আসবে। অনেকে বলতে পারেন ডেট অফ বার্থটা আমার ভোটার কার্ডে ভুল আছে, অন্যান্য জায়গায় সঠিক আছে, তাহলে কোনটা দেবো? তাহলে যেটা সঠিক ডেট অফ বার্থ সেটাই দেবেন। আধার কার্ড অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে। ফোন নাম্বারের প্রসঙ্গে আসি, অনেকের বাড়িতে একটাই ফোন আছে, সেক্ষেত্রে বাড়ির সকল মেম্বার যদি একটাই ফোন নাম্বার দেয় কি অসুবিধা হবে? না, কোনো অসুবিধা হবে না, এরকম কিছু মেনশন করা নেই। ফোন নাম্বার আলাদা আলাদা দিলেও হবে, একই রকম দিলেও হবে। এবার চলে আসছি বিবাহিত মহিলাদের ক্ষেত্রে, তারা কার নাম এখানে দেবে? ফাদার আর অথবা গার্জেন, কারণ বিবাহের পর তাদের গার্জেন হয়ে যায় স্বামী, আর এখানে ফাদারটা আলাদা করে দেওয়া আছে। এবার যেহেতু এখানে দেখুন স্পাউস নেম বলে আলাদা একটা ঘর আছে বিবাহিত কিংবা বিবাহিতাদের জন্য, সেক্ষেত্রে ফাদার নেমের জায়গায় বিবাহিত মহিলারা তাদের বাবার নামটাই দেবেন, মায়ের জায়গায় মায়ের নাম দেবেন এবং স্পাউসের জায়গায় স্বামীর নাম দেবে। এবার তারা যদি কেউ মারা গিয়ে থাকে আগে লেট শব্দটা অ্যাড করে দিতে পারে। তারপর বলা হয়েছে তাদের ভোটার কার্ড নাম্বার বাবা, মা অথবা স্বামী। এবার যদি তারা মারা গিয়ে থাকে, তারা মারা গেছে হয়তো অনেক আগেই মারা গেছে, 10 বছর আগে হয়তো তারা মারা গেছে, তাদের 2002 সালের ভোটার কার্ডটা হয়তো ছিল কিন্তু 2025 সালের ভোটার লিস্টে তাদের নাম নেই, সেক্ষেত্রে ভোটার নাম্বারের যে ঘরটি আছে মানে এপিক নাম্বার যে ঘরে লিখতে হবে সে ঘরে কিছু লেখার দরকার নেই, সে ঘরটা ফাঁকাই থাকবে। আশা করি আপনাদের এই জিনিসটা বোঝাতে পারলাম। এরপর নিচে চলে আসছি,
এখানে দেখুন কি বলা হয়েছে, ডিটেল অফ দ্য ইলেক্টর, মানে যাদের পূর্বে এসআইআর যখন হয়েছিল সেই এসআইআর যারা অংশগ্রহণ করেছিলেন তারা তো তাদের ডিটেলগুলো এখানে ফিল করবেন। এবার অনেকে বলতে পারেন আমি 2002 সালে হয়তো ছিলাম উত্তরপ্রদেশে বা অন্য কোনো রাজ্যে ছিলাম, সেক্ষেত্রে আমি সেই ডিটেল কি দিতে পারবো? হ্যাঁ, নিশ্চয়ই দিতে পারবেন। আপনি লাস্ট যে এসআইআর হয়েছিল সেই এসআইআর যখন আপনি অংশগ্রহণ করেছিলেন, সেটা যে রাজ্যেই হয়ে থাক না কেন, সেখানে যে আপনার নামটি ছিল সেটাই আপনি দেবেন। এখন হয়তো ওয়েস্ট বেঙ্গলে চলে এসেছেন, সেক্ষেত্রে যদি এটা হয়ে থাকে উত্তরপ্রদেশ হয়ে থাকে, সেক্ষেত্রে স্টেট হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে কোন বিধানসভায় আপনি ভোট দিতেন, সেখানকার পার্ট নাম্বার কি, সেখানকার সিরিয়াল নাম্বার কি, সেটা 2002 সাল বা লাস্ট যে এসআইআর হয়েছিল সেই পুরনো ভোটার লিস্ট ধরে আপনাকে এখানে ফিল আপ করতে হবে। তারপরে চলে আসছি এদিকের ঘরটায়, যাদের ধরুন বাবা মায়ের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, তারা কি করবেন? হয়তো তারা সেই সময় ভোটার ছিলেন কিন্তু 2002 সালের ভোটার লিস্টে তাদের হয়তো নাম নেই। সেক্ষেত্রে দেখুন এখানে কিন্তু বলা নেই যে তার বাবা কিংবা মায়েরই দিতে হবে, এখানে বলা হয়েছে রিলেটিভ বলতে রক্তের সম্পর্কের যে কোনো একজনের নাম এখানে আপনারা দিতে পারেন। যেমন কাস্ট সার্টিফিকেট যখন আপনারা করাতে যান, যে শুধু বাবারই কাস্ট সার্টিফিকেট থাকলে হবে, অন্য কারোর থাকলে হবে না, এরকম তো ব্যাপার নেই। কাস্ট সার্টিফিকেট যখন করাতে যান, জ্যাঠার হতে পারে, আপনার কাকার হতে পারে, ঠিক আছে, বা আপনার দাদুর হতে পারে। এরকম রিলেটিভ বলতে এটাই বোঝানো হচ্ছে। কমিশনে এখনও রিলেটিভ বলতে কাদেরকে বলা যাবে সেটা কিন্তু স্পষ্ট করে বলেনি, তাই তাদেরকেও বলা যেতে পারে। যদি বাবা মায়ের নাম না থাকে তাহলে জ্যাঠা, কাকা, দাদু, এই সমস্ত ব্যক্তিরা যারা আপনাদের রক্তের সম্পর্কের, তাদের নাম কিন্তু এখানে দিয়ে আপনি আপনার এসআইআরটা করতে পারবেন, যাদের বাবা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই আর কি। আর যদি আপনার কোনো রিলেটিভেরই এরকম 2002 সালের ভোটার লিস্টে নাম না থাকে, সেক্ষেত্রে আপনাকে ওই 12টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দেখাতে হবে। সেই রিলেটেড ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, সেটা একবার দেখে নেবেন এবং সেই অনুযায়ী তাদের বিধানসভার নাম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো বসাতে হবে। এবার আপনার বাবা, জ্যাঠা, দাদু এরা হয়তো লাস্ট যে এসআইআর হয়েছিল তখন হয়তো অন্য কোনো স্টেটে ছিল, সেক্ষেত্রে সেই স্টেটের ডিটেলই এখানে দিতে হবে। এটাই হচ্ছে সম্পূর্ণ ব্যাপার। আশা করি আপনাদেরকে জিনিসটা বোঝাতে পারলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।